আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর সংক্ষিপ্ত মুনাফা থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসবে, তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালে সেই সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবে। তোমরা যদি এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সুন্দরভাবে শিখতে পারো তাহলে হচ্ছে যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো আসবে তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। তো সেই শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি সম্পূর্ণ শেষ করবে, যেহেতু তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের নতুন ভাবে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হবে, নতুন কারিকুলাম ছিল, এখন আবার হচ্ছে যে তোমাদের সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত থাকবে, বহু নির্বাচনী থাকবে। তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলা কোন ক্যাটাগরি কেমন হবে তা নিয়ে হচ্ছে যে তোমাদের অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তো স্যারে হচ্ছে যে তোমাদের জন্য একটা সুন্দর সাজেশন তৈরি করছি, এগুলো এখন তোমাদের সামনে সমাধান করে দেব। তো তোমাদের পরীক্ষার মধ্যে যদি এই প্যাটার্নের প্রশ্নগুলো আসে তো তোমরা কিভাবে সমাধান করবা, তো স্যারের থেকে তোমরা শিখে নাও। তো এখানে আমাদেরকে বলছে তার কত লাভ হবে। তো এখানে আমরা এক ডজন হচ্ছে 75 টাকা, তো আমরা খুঁজে নেব যে 2 ডজন কলার দাম কত হয় আর কি। তো এখানে আমরা সর্বপ্রথম 1 নম্বর অঙ্কটা করার জন্য এখানে 1 ডজন কলার দাম হচ্ছে 75 টাকা। 1 ডজন কলার দাম 1 ডজন কলার দাম 75 টাকা। তো 2 ডজন কলা, যেহেতু উনি 2 ডজন কলা বিক্রি করছেন, 2 ডজন কলা কত হয় আমরা দেখি। 2 ডজন কলার দাম 75 গুণ 2, তাহলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 150 টাকা। তাহলে উনি হচ্ছে যে 150 টাকা, 2 ডজন কলা 150 টাকা কিনে কত টাকা বিক্রি করছে? 180 টাকা বিক্রি করলে। 180 টাকা বিক্রি, সারে লিখি নাই, তার প্রশ্নটাতে বলেছে, সরি। তো একজন কলা বিক্রেতা প্রতি ডজন 75 টাকা ধরে, মানে কিনে আনছে 75 টাকা ধরে, কিনে আনার পর 2 ডজন কলা 180 টাকা বিক্রি করলে তার কত লাভ হবে? তাহলে 1 ডজন কলার দাম উনি 75 টাকা করে কিনে আনছে, 2 ডজন কলার দাম উনি 150 টাকা কিনে আনছে। তাহলে 2 ডজন কলার বিক্রয় মূল্য, 2 ডজন কলার বিক্রয় মূল্য, 2 ডজন কলার বিক্রয় মূল্য 180 টাকা। যেহেতু দাম হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, তার কি হয়েছে? লাভ হয়েছে। অতএব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। বেশি হওয়া লাভ হয়েছে। এখন কাজ হচ্ছে যে আমরা লাভের সূত্রটা প্রয়োগ করব। লাভের সূত্র আমরা জানি কি? লাভের সূত্র আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 180, ক্রয় মূল্য হচ্ছে 150, তাহলে আমাদের থাকে আর 30। তাহলে ওনার লাভ হয়েছে মাত্র 30 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে আমাদের 1 নম্বরে যা বলা হয়েছে তা আমরা ওইভাবে সমাধান করব। তো তোমরা যদি এই প্যাটার্নের প্রশ্নগুলো আসে তোমরা সেম ভাবে স্যার যে প্যাটার্নে এখন করাইছি এই প্যাটার্নে তোমরা অঙ্কগুলো করবা। তো এখানে এবার 2 নাম্বার বলছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত আমাদেরকে বের করতে হবে, এবং প্রশ্নটা হচ্ছে যে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রি করে, মানে ওনার ক্ষতি হয়েছে, উনি ক্ষতিতে বিক্রি করার কারণে ওনার ছাগলটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। তো এখানে হচ্ছে দেখো শতকরা আছে, পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ থাকলে সবসময় মনে রাখবা যে তোমার এখানে আমরা 100 দ্বারা কাজ করতে হবে। তো এখানে তো আমাদের নির্দিষ্ট করে কোনো কি নাই, ছাগলটির ক্রয় মূল্য নাই। তো আমরা কি করব, ছাগলটির যেহেতু ক্রয় মূল্য নাই আমরা মনে করে নেব ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 2 নাম্বার অঙ্কটা করার জন্য সব সময় এই প্যাটার্নের অঙ্ক থাকলে মনে করে নিবা ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা।
তাহলে এখানে মনে হয় 10% ক্ষতি, ক্ষতি মানে লস, লস মানে বিয়োগ, তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 90 টাকা। আবার আবার উনি কয় পার্সেন্ট লাভ করবো বলছে? 10% লাভ হতো, 10%, তো 10% লাভ হলে ক্রয় মূল্য কত হবে দেখি। 10% লাভ হলে বিক্রয় মূল্য কত হয় দেখি। 10% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 10 মানে ক্রয় মূল্যের সাথে যোগ করে দেব, লাভ মানে তো আমার বেশি হয়েছে, তো 110 টাকা। তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি হয়েছে লিখবো, অতএব বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হয় কত? 110 থেকে আমরা কি করবো 90 বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমাদের এখানে থাকে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি। তাহলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত টাকা হয়? 100 টাকা হয়। মনে রাখবা, বিক্রয় মূল্য 20 টাকা হলে ক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা সমান সমান 100 টাকা। এবার আবার হচ্ছে যে তোমার এখানে ঐকিক নিয়ম, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগের হচ্ছে তোমার 20। আবার বিক্রয় মূল্য এখানে দেখো কত হাজার টাকা বলছে, বিক্রয় মূল্য 1000 টাকা বেশি হলে, তাহলে আমরা ছাগলটির ক্রয় মূল্য বাই করতে পারবো। তো বিক্রয় মূল্য 1000 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 1000, আর হচ্ছে এখানে শূন্য, তো এই শূন্য শূন্য কাটা 2 একে 2, 5 দুগুণে 10, তাহলে 5000 টাকা। ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই খাতার অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো তোমাদের এটার মাধ্যমে সৃজনশীল আসতে পারে, বা সংক্ষিপ্তের মধ্যে স্যার তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে অঙ্কটা করতে হবে। তো এখানে আমরা আরেকটা বার বুঝিয়ে দিই, একটি ছাগল 10% খরচে বিক্রি করা হলো, ছাগলটি আরো 1000 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো, ছাগলের ক্রয় মূল্য কত? যেহেতু ছাগলের ক্রয় মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে, আমরা মনে করে নিই ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো 10% প্রতিতে সর্বপ্রথম বিক্রি করতে হবে, এটা 10% ধরে যে বিক্রি মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা, মানে ক্ষতি। আবার উনি 10% লাভে বিক্রি করলে আমরা ক্রয় মূল্যতে 100 টাকা জানা আছে, 100 লগে 10 যোগ করলে হয় 110 টাকা। তো বিক্রয় মূল্য কত টাকা বেশি হয়? যেহেতু একবার আমাদের বিক্রয় মূল্য 90 টাকা আর একবার হচ্ছে 110 টাকা, তাহলে বেশি হয় কত? যেহেতু বলছে আমার 1000 টাকা বেশি বিক্রি করলে ছাগলটির ক্রয় মূল্য কত বাইর করার জন্য, এই কারণে আমরা লিখছিলাম বিক্রয় মূল্য বেশি হয়, 110 থেকে 90 বিয়োগ দিলে হয় 20 টাকা। তো বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, আমরা তো জানি ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা 20, আর এখানে তো 1000 টাকা বেশি হলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 1000 টাকা বেশি হলে ছাগলের ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা। আশা করি যে ক্ষেত্রে তোমরা এই অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার হচ্ছে আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, একটি দ্রব্য 60 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? শতকরা অঙ্ক অবশ্যই অবশ্যই আসবে আসবে পরীক্ষার মধ্যে। তো তোমরা দেখো কিভাবে করা হয়। এখানে আমরা সাধারণত যে মানগুলো আছে ওই মানগুলো আমরা এখানে উল্লেখ করবো, তাইলে হচ্ছে যে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে যে একটি দ্রব্য 60 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভবান হবে? আমরা দেখতেছি এখানে কি কি আছে। একটি দ্রব্য 60 টাকা কিনে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য, এখানে দ্রব্যটির ক্রয় মূল্য, এখানে দ্রব্যটির ক্রয় মূল্য, কিনে মানে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য হচ্ছে সমান 60 টাকা, আর দ্রব্যটির বিক্রয় মূল্য হচ্ছে তোমার 50 টাকা। এবার আমাদের কাজ হচ্ছে, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম,
তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তাই ক্ষতি হয়েছে, তাই ক্ষতি হয়েছে। ঠিক আছে, তো আমরা ক্ষতির সূত্র কিন্তু জানি সবাই মেবি। হ্যাঁ, ক্ষতির সূত্র আমরা লাভের সূত্র জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য হচ্ছে আমাদের এখানে 60 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, তো আমার ক্ষতি হয়ে যাবে 10 টাকা। তাহলে ওনার যেহেতু 10 টাকা ক্ষতি হয়, তাহলে আমরা লিখতে পারি 60 টাকায় ক্ষতি হয় কত টাকা, যেহেতু 60 টাকাতে উনি কিনে আনছে, 60 টাকায় ক্ষতি হয় 10 টাকা। 60 টাকায় ক্ষতি হয় সমান সমান 10 টাকা। এবার 1 টাকায় ক্ষতি হয় সমান সমান 10 বারে 60। যেহেতু আমাদেরকে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি, আমাদের বলছে কি শতকরায় কত লাভ বা ক্ষতি, শতকরা মানে 100, তাহলে 100 টাকায় ক্ষতি হয় 60, 10 গুণ 100, শূন্য শূন্য কাটা দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 5 10 50, তাহলে এখানে তো 50। তাহলে আমাদেরকে এটা সমস্ত ভাঙিয়ে নিতে হবে, সমস্ত ভাঙালে আমাদের হচ্ছে যে 3 ষোলো 48, 16 3 ষোলো 48 2 এত পার্সেন্ট শতকরা। আশা করি যে শিক্ষার্থীরা তোমার শতকরা কত লাভ বা ক্ষতি যদি অঙ্ক আসে এভাবে তোমরা সবগুলো অঙ্ক সমাধান করবা। আশা করি তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে কাঙ্ক্ষিত নাম্বার গুলো পাবে এবং খুব সহজ, এগুলো কঠিন না। স্যারের যে প্যাটার্নে তোমার এইমাত্র করাইছি প্যাটার্নে, এই প্যাটার্নে সবগুলো অঙ্ক করবা। শতকরা লাভ বা ক্ষতি যদি অঙ্ক আসে এইভাবে করবা, আইপা মূল্য বিক্রয় মূল্য বের করবা, তারপরে লাভ হলে লাভের সূত্র ব্যবহার করবা, ক্ষতি হলে ক্ষতির সূত্র ব্যবহার করবা, এরপরে এখানে ঐকিক নিয়ম অঙ্কটা করে দিবা। এনাফ, তোমাদের অঙ্কগুলো এতটা কঠিন না, তোমরা যতটা কঠিন মনে করো। তো এবার হচ্ছে যে আমাদের গেল, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সূত্র দিয়ে আমাদেরকে করতে হবে। তো আমরা অবশ্যই অবগত 5-6 মাস যেহেতু আমরা ক্লাস শেষ, আমরা মুনাফার সূত্র সবাই জানি। আশা করি তোমরা সবাই হচ্ছে যে বাড়িতে পড়াশোনা করার মতো স্টুডেন্ট, যেহেতু আমার ক্লাসটা তোমরা করতেছো। তো এখানে দেখো, এখানে বলছে বার্ষিক 15% সরল মুনাফা 25,000 টাকা, 7 বছরের মুনাফা কত, তাহলে আমাদেরকে এখানে বার্ষিক হার মানে আর, তো এখানে যা যা দেওয়া আছে আমরা লিখবো। এখানে বার্ষিক হার, বার্ষিক হার আর সমান হচ্ছে যে কত পার্সেন্ট, 15%। 15% বলতে 100 ভাগে 15 মনে রাখবা। তারপরে হচ্ছে যে আমাদের এখানে বলছে সরল মুনাফা, মুনাফা আয়, মুনাফা হচ্ছে আয় সমান কত, সরল মুনাফা, সরল মুনাফায় 2,500 টাকা 7 বছরের মুনাফা কত, সরি সরল মুনাফা মানে আসল, আসল হচ্ছে পি তোমার 2,500 টাকা। তারপরে সময় হচ্ছে এন, ইকুয়াল কত বছর, 5 বছর, 7 বছর, আরে আমি কি ভুল করতেছি। আর মুনাফা আই ইকুয়াল হোয়াট, মুনাফা আই ইকুয়াল হোয়াট। তো সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, আমরা জানি লিখব, আমরা জানি আই ইকুয়াল পি আর এন, এই সূত্র দিয়া তোমাদের অঙ্ক থাকবে, স্টার মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এই সূত্র দিয়ে সবগুলো অঙ্ক সমাধান করার চেষ্টা করবো, তাহলে তো সবগুলো করা সম্ভব না, একটা করে দিতেছি। এই ইকুয়াল এর মান হচ্ছে তোমার 2500, আর এর মান হচ্ছে তোমার 7, এর মান হচ্ছে তোমার 15/100। তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, আমরা গুণ করো, গুণ করলে আমাদের মেয়েকে কত বাই হয়, 2625 আই সমান 2625 এত টাকা, 625 টাকা আমাদের মুনাফা আসবে। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে
বার্ষিক 15% সরল মুনাফা, তুমি যদি 2,500 টাকা 7 বছরের জন্য মুনাফা ব্যাংকে রাখো, তাহলে তোমার হচ্ছে যে ব্যাংক তোমার লাভ দিবে কত? লাভ দিবে তোমার মাত্র হচ্ছে যে 125 টাকা। 7 বছর তুমি যদি ব্যাংকে 2,500 টাকা রাখো, 125 টাকা তোমার লাভ দেবে। এটার মানে হচ্ছে থিম হচ্ছে এটা আর কি। এবার রহমান সাহেব 6,000 টাকা বার্ষিক 10% মুনাফা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। 5 বছর পর মুনাফা আসল কত হবে? তো আমাদের এখানে কি কি আছে আগে দেখতে হবে। রহমান সাহেব 6,000 টাকা আসল, বার্ষিক মানে মুনাফার হার আর আছে, সময় আছে। তো আমরা এখান থেকে মুনাফা বাইর করে নিব। আবার এখান থেকে আমরা মুনাফা গুলো বাইর করে নিব, আমরা অঙ্কটা করে দেবো। সবগুলো অঙ্ক একই সেম। তাহলে রহমান সাহেব আসল হচ্ছে মুনাফার হার হচ্ছে 10%। 10% বলতে হচ্ছে যে 10/100। আর আসল হচ্ছে তোমার রহমান সাহেব আসল হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। আর সময় হচ্ছে তোমার 5 বছর। তো মুনাফাটা আমরা এখন বাইর করব। আবার একই সেম সূত্র। তো আইটেল সমান সমান হচ্ছে যে এর মান 6,000, আর এর মান 10/100, এন এর মান হচ্ছে 5 বছর। তো 0 0 0 0 কাটা, তারপর 5×10=50, তাহলে 60 গুণ 50, 5×6=30, 30,000 টাকা। না, 3,000 টাকা নাকি? 30। আচ্ছা, আমরা এখানে গুণ করি 60, 5, 0 0 0, 5×6=30, 0 0 0 3, 3,000 টাকা। ঠিক আছে, 5×6=30, 3,000 টাকা আসে। তাহলে আমরা মুনাফা পাইলাম কত টাকা? 3,000 টাকা। এখন হচ্ছে যে আমাদেরকে বলছে কি মুনাফা আসল। মুনাফা আসল কত? মুনাফা আসল। তো মুনাফা আসলের আমরা একটা সূত্র জানি, ওই যে সূত্রটা এখানে বসাই দেবো। মুনাফা আসল, মুনাফা আসল এইটা আই প্লাস পি। মুনাফা আসল হচ্ছে এই, আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল। না, মুনাফা কত? 3,000। আর আসল কত আমার? 6,000। তো 9,000। মাশাআল্লাহ। তাহলে ওনার অনেক টাকা মোটামুটি বৃদ্ধি পেয়েছে। মানে রহমান সাহেব 6,000 টাকা 10% 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখলে ওনার মুনাফা পাবে হচ্ছে কত? 3,000 টাকা লাভ পাবে। আর ওনার আসল টাকা হচ্ছে কত টাকা? 6,000 টাকা। তো মুনাফা আসল হচ্ছে এইটা আই প্লাস পি। তাহলে মোট উনি মুনাফা আসল, মুনাফা এবং আসল সহ মোট টাকা পাবে হচ্ছে 9,000 টাকা। 6,000 টাকা ব্যাংকে রেখে 5 বছর পর 9,000 টাকা ব্যাংক থেকে বাইর করে দেয়। এ হচ্ছে আমাদের অঙ্কের প্যাটার্ন বা নিয়ম। তো সর্বশেষে আর বার্ষিক শতকরা মুনাফা কত হলে 15,000 টাকা, 6 বছরের মুনাফা আসল তোমার 20,850 টাকা হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা করে নিবা, দেখা যাক তোমরা পারো কিনা। তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ। এবং হচ্ছে যে ক্লাসটা কেমন হয়েছে কমেন্টে জানাবো।